ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের ডিপ্লোমা বিটেকের সার্ভে অ্যান্ড জিওমেট্রি বা সার্ভেইং অ্যান্ড লেভেলিং ডিপ্লোমায় যেটি করানো হয় সেইটি তোমাদের আজকে দেখাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সার্ভে ডেফিনেশন দেওয়া রয়েছে। হোয়াট ইজ সার্ভে? সার্ভে ইজ দ্য আর্ট অফ ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশন অফ ডিফারেন্ট object on the surface of the earth by measuring the horizontal distance between them and by preparing a map to any suitable scale। তার মানে বোঝানো হচ্ছে যে সার্ভেটা কি? সার্ভে হচ্ছে যে পৃথিবীর ওপর বা আর্থ সারফেসের ওপর বিভিন্ন বস্তুর যে রিলেটিভ পজিশন, তাদের যে আপেক্ষিক অবস্থান, সেটি ম্যাপের আকারে প্লট করাই হচ্ছে সার্ভে। আচ্ছা, তারপরে কি বলা হলো যে এ ম্যাপ বাই প্রিপেয়ারিং এ ম্যাপ টু এনি সুইটেবল স্কেল। এনি সুইটেবল স্কেল কথার অর্থ হচ্ছে যে আমি কোন পেজে ড্রয়িং করব বা কত বড় শিটে ড্রয়িং করব, তার উপরে আমাকে স্কেল সিলেকশন করতে হবে। ধরে নেওয়া যায় আমরা যে ক্লাসে যে ড্রয়িংগুলো করে থাকি সাধারণত বিল্ডিং ড্রয়িং, সেখানে কি করা হয় 1:100 বা 1:50 করা হয়। তো 1:50 মিনস যে 1 সেন্টিমিটার যে স্কেলটা সেটি হলো 50 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করবে। যেমন একটি মৌজা ম্যাপের ক্ষেত্রে যেখানে হয়তো একটা A1 শিটের মধ্যে একটা মৌজা ম্যাপ প্রিন্ট করা হয়, এই A1 শিটের মধ্যে স্কেলের যে পরিমাণটি থাকে সেটি হচ্ছে 16 ইঞ্চি ইজ ইকুয়াল টু 1 মাইল। 1 মাইল। তো এই স্কেলটি আমাদের দেখে নিতে হবে আমি কোন শিটে ড্রয়িং করব সেই শিটের সাইজের উপরে। সেই জন্য এখানে বলা রয়েছে যে টু এনি সুইটেবল স্কেল। আর এই সার্ভেতে সাধারণত আমরা হরিজন্টাল প্ল্যানের উপরে সার্ভে করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা লেভেলিংয়ে আসি, এরপরে লেভেলিংটা হচ্ছে যে ভার্টিক্যাল ডিস্টেন্স বা রিলেটিভ ভার্টিক্যাল ডিস্টেন্সকে প্লট করা হয়। রিলেটিভলি ভার্টিক্যাল ডিস্টেন্সকে প্লট করা হয়, ঠিক আছে? ডিফারেন্ট পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স দেখানো হয় এই লেভেলিংয়ের মধ্যে। লেভেলিং সবসময় ভার্টিক্যাল প্ল্যানে দেখানো হয়। এবারে রয়েছে অবজেক্ট অফ সার্ভে। এবারে আমরা দেখতে পাবো যে অবজেক্ট অফ সার্ভে, সার্ভের অবজেক্ট কি? সার্ভের অবজেক্ট, মেইন অবজেক্ট হচ্ছে যে একটা ম্যাপ তৈরি করা। দ্য এইম অফ সার্ভে ইজ টু প্রিপেয়ার এ ম্যাপ। একটি ম্যাপ তৈরি করা যেখানে শো করা হচ্ছে রিলেটিভ পজিশন অফ দ্য অবজেক্ট, বিভিন্ন অবজেক্টের আপেক্ষিক অবস্থান দেখানো হচ্ছে কোথায়? দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর আর্থ সারফেসের ওপরে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমরা ইউজ অফ সার্ভে। ইউজ অফ সার্ভে বলতে আমরা কি বুঝতে পারছি? ইউজ অফ সার্ভে, এই সার্ভেটা আমরা কি কাজে ইউজ করে থাকি সাধারণত? নাম্বার ওয়ান টু প্রিপেয়ার এ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টু প্রিপেয়ার এ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা ভেরি ইম্পর্টেন্ট। টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমরা কাকে বলি? যে ম্যাপে সাধারণত যে হুইচ শোজ দ্য হিলস, রিভার, ভিলেজেস, টাউন, ফরেস্ট, ইটিসি অফ এ কান্ট্রি, অর্থাৎ কোনো একটা কান্ট্রির ন্যাচারাল ফিচার্স যে ম্যাপে দেখানো হয় সেটিকে আমরা বলে থাকি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। আচ্ছা, নাম্বার টু প্রিপেয়ার এ ক্যাডাস্ট্রাল ম্যাপ। ক্যাডাস্ট্রাল ম্যাপ ব্যাপারটা কি? ক্যাডাস্ট্রাল হলো যে কোনো একটি প্রপার্টির বাউন্ডারি অফ ফিল্ড দেখানো হয়। টু প্রিপেয়ার এ ক্যাডাস্ট্রাল ম্যাপ শোয়িং দ্য বাউন্ডারি অফ ফিল্ড, হাউস অ্যান্ড আদার প্রপার্টিস, অর্থাৎ একটা বাড়ির বাউন্ডারি দেখানো হয় বা কোনো একটা ল্যান্ডের প্রপার্টি লাইন দেখানো হয় ক্যাডাস্ট্রাল সার্ভেতে। নেক্সট, নাম্বার 3, টু প্রিপেয়ার অ্যান ইঞ্জিনিয়ারিং ম্যাপ হুইচ শোজ দ্য ডিটেলস অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস সাচ অ্যাজ রোড, রেলওয়ে, রিজার্ভার, ইরিগেশন ক্যানেল, ইটিসি। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ম্যাপের মধ্যে কি দেখানো হয়? যেখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ডিটেলস দেখানো হয়। যেমন একটি বিল্ডিং প্ল্যান হতে পারে, একটা রোডের ক্রস সেকশন দেখানো হতে পারে, ঠিক আছে? তারপর ইরিগেশন ক্যানেল, এই ধরনের যে ড্রয়িংগুলো করা হয় সেই ড্রয়িংটাকে আমরা বলে থাকি ইঞ্জিনিয়ারিং ম্যাপ। নাম্বার 4, টু প্রিপেয়ার এ মিলিটারি ম্যাপ। টু প্রিপেয়ার এ মিলিটারি ম্যাপ,
মিলিটারি ম্যাপটাতে কি দেখানো হয়, বা এটা মিলিটারি ম্যাপ বলতে আমরা কি বুঝি? মিলিটারি ম্যাপ হলো যেখানে রোড অ্যান্ড রেলওয়ে কমিউনিকেশন দেখানো হচ্ছে কোনো একটা কান্ট্রির ডিফারেন্ট পয়েন্টের, অর্থাৎ কোনো একটা দেশের বিভিন্ন পয়েন্টের রোড অ্যান্ড রেলওয়ে কমিউনিকেশন দেখানো হয় এই মিলিটারি ম্যাপের মাধ্যমে বা মিলিটারি ম্যাপের মধ্যে। যেখানে আরও কিছু দেখানো হচ্ছে যে ডিফারেন্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ডিফেন্স অফ এ কান্ট্রি, ডিফারেন্ট স্ট্র্যাটেজি পয়েন্ট অর্থাৎ ডিফেন্সের যেসব স্ট্র্যাটেজি পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো দেখানো থাকে এই মিলিটারি ম্যাপের মধ্যে। নেক্সট রয়েছে কন্ট্যুর ম্যাপ। নেক্সট হলো কন্ট্যুর ম্যাপ। এই কন্ট্যুর ম্যাপটা কি? কন্ট্যুর ম্যাপ হলো এটি কন্ট্যুর ম্যাপ তৈরি করা হয়, এটাও একটা এটাও একটি সার্ভের, এটিও একটি সার্ভের অবজেক্ট বা ইউজ। আচ্ছা, কন্ট্যুর ম্যাপের মধ্যে কি দেখানো হচ্ছে? কোনো একটা রিজার্ভারের কতটা ক্যাপাসিটি হতে পারে, কোনো একটা রিজার্ভারের কতটা ক্যাপাসিটি হতে পারে সেটি আমরা এই কন্ট্যুর ম্যাপের মাধ্যমে দেখতে পারি বা জানতে পারি। অ্যান্ড টু ফাইন্ড দ্য বেস্ট পসিবল রুট অফ রোড অ্যান্ড রেলওয়েজ, এবং রোডের জন্য বা রেলওয়ে কমিউনিকেশনের জন্য বেস্ট রুট কোনটি হবে সেটি আমরা এই কন্ট্যুর ম্যাপের সাহায্যে জানতে পারি। আমরা পাশে পাশে ছবি দিয়ে দিয়েছি যে কন্ট্যুর ম্যাপ কেমন হয়, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাপ কেমন হয়, পাশে রয়েছে ক্যাডাস্ট্রাল ম্যাপ কেমন হয়, টোপোগ্রাফিক্যাল ম্যাপ কেমন হয়, এগুলি সমস্তটাই দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব নেক্সট নাম্বার 6। Number 6, to prepare a geological map showing the area including underground resources। এই জিওলজিক্যাল ম্যাপ তৈরি করতে আমরা সার্ভে করে থাকি, যেখানে কি দেখানো হচ্ছে? আন্ডারগ্রাউন্ড রিসোর্সেস, অর্থাৎ কোথায় তৈলখনি রয়েছে, কোথায় কয়লা খনি রয়েছে, বা কোথায় খনিজ তেল রয়েছে, এই ধরনের জিনিসগুলো দেখানো হয় এই ম্যাপের মধ্যে। আচ্ছা, তারপরে নাম্বার 7, টু প্রিপেয়ার অ্যান আর্কিওলজিক্যাল ম্যাপ ইনক্লুডস দ্য প্লেস ফায়ার ইনসিডেন্ট। যেখানে দেখানো হয় যে ঐতিহাসিক ম্যাপ, আর্কিওলজিক্যাল ম্যাপ মানে যেখানে হিস্টোরিক্যাল জিনিসপত্র দেখানো হয় যে ম্যাপের মধ্যে, সেটিকে সাধারণত আমরা বলে থাকি আর্কিওলজিক্যাল ম্যাপ। তো আমরা তোমাদের যদি এই নোটটির প্রয়োজন হয়, এটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা এটি ডাউনলোড করেও নিতে পারো। নেক্সট টপিক পরের ভিডিওতে আমরা আনবো, পরপর তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে পরে তোমাদের সার্ভে সম্পর্কে কম্পিটিটিভ এক্সাম হোক বা সেমিস্টার এক্সাম হোক, নলেজ তৈরি হবে।